ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল অ্যান্ড লিগ্যালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফেস্টিভ্যাল হলিডে এবং উইকলি হলিডে যদি একই দিন পড়ে সেক্ষেত্রে আমাদের কি করণীয়। আসুন দেখা যাক বাংলাদেশ শ্রম আইন এ বিষয়ে কি নির্দেশনা দিয়েছে এবং এ বিষয়ে আমার কি অভিমত। বাংলাদেশ শ্রম আইন 2006 এর নবম অধ্যায়ে কর্মঘণ্টা ও ছুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবম অধ্যায়ে 103 ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো শ্রমিক ক প্রতি সপ্তাহে কারখানা ও শিল্পর ক্ষেত্রে একদিন এবং দোকান ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে 1.5 দিন ছুটি পাইবে। খ সড়ক পরিবহন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি সপ্তাহে অবিচ্ছিন্ন 24 ঘন্টার একদিন ছুটি পাইবেন। গ উপরোক্ত দফা ক ও খ এর আওতায় কোনো ছুটির জন্য শ্রমিকের মজুরি হইতে কোনো কর্তন করা যাইবে না। তাহলে দেখা যাচ্ছে কারখানা ও শিল্পের ক্ষেত্রে একদিন এবং দোকান ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে 1.5 দিন ছুটি একজন শ্রমিক পাইবে এবং সড়ক পরিবহনগুলোর ক্ষেত্রে 24 ঘন্টার একটা দিন সে ছুটি পাইবে কোনো একজন শ্রমিক। সাপ্তাহিক এই ছুটির দিনটা কবে হইবে সেটা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হইবে। প্রতিষ্ঠান নির্ধারণ করবে সাপ্তাহিক ছুটির দিন কবে, কেননা শ্রম আইনে কোন দিন সাপ্তাহিক ছুটি হইবে সেটা উল্লেখ করে দেওয়া হয় নাই। বলা হয়েছে সপ্তাহে একদিন সাপ্তাহিক ছুটি দিতে হইবে, ফলে কোন দিন হবে সেটা প্রতিষ্ঠান এটা নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী মহাপরিদর্শকের বরাবরে আবেদন করে সেটা অনুমোদন করিয়ে নিতে হবে। 118 ধারায় উৎসব ছুটি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। 18(1)-এ বলা হয়েছে, প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে 11 দিনের মজুরি সহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে। 2 বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন। 3 কোন শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে 1 দিনের বিকল্প ছুটি এবং 2 দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে। অর্থাৎ শ্রম আইনে বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেক পঞ্জিকা বছরে 11 দিন উৎসব ছুটি নির্ধারিত হইবে, কিন্তু কোন কোন দিন উৎসব ছুটি নির্ধারিত হইবে সেটা উপধারা 2-এ মালিককে বিধি দ্বারা নির্ধারিত পন্থায় নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে আইনে বলে দেওয়া নেই যে কোন কোন দিন এই উৎসব ছুটি থাকবে, সেটা মালিক বিধি দ্বারা নির্ধারিত পন্থায় নির্ধারণ করবে 11 দিনের উৎসব ছুটি। এখন দেখা যাক বিধিতে কি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015-এর 101-এ ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করা হয়েছে। উপবিধি 1-এ বলা হচ্ছে, ধারা 103 মোতাবেক কোনো শ্রমিকের প্রাপ্য সাপ্তাহিক ছুটি প্রদান করা সম্ভব না হইলে উক্ত শ্রমিককে তাহার উক্তরূপ ছুটি প্রাপ্য হইবার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে প্রদান করিতে হইবে। 2 সাপ্তাহিক ছুটি প্রদান না করিয়া কোনো শ্রমিককে একাধারে 10 দিনের অধিক কাজ করানো যাইবে না। 3 ধারা 104-এর বিধান অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকগণের কোনো ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি প্রাপ্য হইবার পরবর্তী 30 দিনের মধ্যে প্রদান করিতে হইবে। 4 শ্রমিকের ক্ষতিপূরণমূলক ছুটি অনুমোদনের সাথে সাথে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক উক্ত রূপ ছুটির একটি বিজ্ঞপ্তি ধারা 104 মোতাবেক নোটিশ বোর্ডে লটকাইয়া রাখিবেন। তবে শর্ত থাকে যে উক্ত ছুটির বিজ্ঞপ্তিতে কোনো পরিবর্তন আনয়ন প্রয়োজন হইলে সংশ্লিষ্ট ছুটির তারিখের অন্তত 3 দিন পূর্বে উহা করিতে হইবে। 5 পাওনা ক্ষতিপূরণমূলক ছুটি ভোগ করিবার সুযোগ প্রদানের পূর্বে শ্রমিকের চাকরি কোনোভাবে অবসান করা হইলে সেই ক্ষেত্রে শ্রমিককে অন্যান্য পাওনা পরিশোধের সময় তাহার অবকৃত ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটির দিনগুলির জন্য পূর্ণ মজুরি প্রদান করিতে হইবে। 6 প্রতিষ্ঠানের মালিক ফর্ম 33 অনুযায়ী ক্ষতিপূরণমূলক ছুটির একটি রেজিস্টার সংরক্ষণ করিবেন, যাহা সর্বশেষ তথ্য লিপিবদ্ধ করিবার তারিখ হইতে 3 বৎসর পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে এবং পরিদর্শক চাহিবা মাত্র উক্ত রেজিস্টার তাহার নিকট
উপস্থাপন করিতে হইবে। এবার দেখা যাক উৎসব ছুটির বিষয়ে বিধিতে কি বলা হয়েছে। বিধির 110-এ উৎসব ছুটির বিষয়ে বলা হয়েছে। উপবিধি 1, প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের যৌথ দর কষাকষি প্রতিনিধির যদি থাকে সহিত আলোচনাক্রমে প্রতি বৎসর 31শে ডিসেম্বরের মধ্যে পরবর্তী বৎসরের উৎসব ছুটি নির্ধারণ করিবেন, যাহা 11 দিনের কম হইবে না। 2, মালিক উক্ত ছুটির তালিকা প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জ্ঞাতার্থে নোটিশ বোর্ডে লটকাইয়া রাখিবেন এবং উহার একটি কপি সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন। 3, যৌথ দর কষাকষি প্রতিনিধি না থাকিলে মালিক বিষয়টি অংশগ্রহণকারী কমিটিতে আলোচনাক্রমে উক্ত কমিটির সুপারিশ অনুযায়ী উৎসব ছুটি নির্ধারণ করিবেন। 4, কোনো প্রতিষ্ঠানে যৌথ দর কষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটি না থাকিলে মালিক যতদূর সম্ভব শ্রমিকদের সহিত আলোচনাক্রমে উক্ত উৎসব ছুটি নির্ধারণ করিবেন। তাহলে দেখা যাচ্ছে উৎসব ছুটি মালিক শ্রমিকগণের সঙ্গে আলোচনা করে, সেটা যৌথ দর কষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটি কিংবা সাধারণ শ্রমিকগণের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে যে কোন কোন দিন প্রতিষ্ঠানের উৎসব ছুটি থাকিবে। ফলে উৎসব ছুটি কোন কোন উৎসবের দিন থাকিবে সেটা শ্রমিকগণ এবং মালিক উভয়ে সম্মিলিতভাবে নির্ধারণ করিবে। আমাদের দেশে সাধারণত ঈদের সময়, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বিভিন্ন দিনগুলিতে উৎসব ছুটি রাখা হয়ে থাকে। ফলে উৎসব ছুটি কখন থাকিবে সেটা মালিক এবং শ্রমিক উভয়ে মিলে সিদ্ধান্ত নেবে। কিন্তু সাপ্তাহিক ছুটি কবে থাকিবে সেটা কিন্তু শুধু মালিকই নির্ধারণ করিবে যে সাপ্তাহিক ছুটি কবে পালিত হইবে, এবং মালিক প্রয়োজন বোধে সেই সাপ্তাহিক ছুটি দিন কাজ করিয়ে পরবর্তীতে আবার 3 দিনের মধ্যে সাপ্তাহিক ছুটি প্রদান করিতে পারিবে। এখন বিষয় হচ্ছে যে সাপ্তাহিক ছুটি যে দিনগুলাতে থাকিবে সেক্ষেত্রে ওই দিনগুলার কোনো একদিন যদি উৎসব ছুটির আওতায় চলে আসে তাহলে ওই 2টা ছুটি একই সঙ্গেই উপভোগ হইবে বা শ্রমিকগণ প্রাপ্ত হইবে। এর জন্যে সাপ্তাহিক ছুটির দিন চেঞ্জ করা কিংবা উৎসব ছুটির দিন চেঞ্জ করার প্রয়োজন নাই। কেননা ছুটি, সাপ্তাহিক ছুটি যখনই থাকছে ওই দিন যদি উৎসব ছুটি পড়ে তাহলে ছুটি তো সেদিন থাকছেই, ওই দিনই উৎসব হয়ে যাবে। কারণ উৎসব ছুটি তো উৎসব উপলক্ষেই হবে। উৎসব যদি ওই দিন থাকেই সেক্ষেত্রে তো এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, এবং প্রতিষ্ঠানেরও প্ল্যান অনুযায়ী তার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ফলে এটা যে কোনো সময় পরিবর্তন করাও সম্ভব নয়। ঠিক তেমনি যে সকল প্রতিষ্ঠান রোটেশন ভিত্তিতে সাপ্তাহিক ছুটি প্রদান করিয়া থাকে, একটা শ্রমিক একটা গ্রুপের সাপ্তাহিক ছুটি শনিবার, একটা গ্রুপের রবিবার, একটা গ্রুপের সোমবার, একটা গ্রুপের মঙ্গলবার, একটা গ্রুপের বুধবার, একটা গ্রুপের বৃহস্পতিবার, একটা গ্রুপের শুক্রবার, এভাবে অনেক প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এই সকল প্রতিষ্ঠানগুলা শুধুমাত্র উৎসব ছুটির দিনগুলোতেই বন্ধ থাকে, তাছাড়া সব দিনগুলোতেই প্রতিষ্ঠানগুলো চালু থাকে বা তার কার্যক্রম চালিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি উৎসব ছুটিকে দেখি তাহলে কোনো একটা গ্রুপের সাপ্তাহিক ছুটি কিন্তু উৎসব ছুটির ভিতরেই পড়বে। এর জন্য কি তাদেরকে আবার পরবর্তীতে উৎসব ছুটি দিব বা সাপ্তাহিক ছুটি দিব? না, ছুটি ওই দিন ছুটি আছে, ওই দিন উৎসব, যে যে উৎসবে থাকুক না কেন সেই উৎসবগুলা একসঙ্গেই পালিত হবে। আবার সাপ্তাহিক ছুটি থাকলে সাপ্তাহিক ছুটিও একই সঙ্গে পালিত হবে। ফলে এর জন্যে কোনো সাপ্তাহিক ছুটি বা কোনো উৎসব ছুটির ডেট পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, এবং আইনে সে ধরনের কোনো নির্দেশনাও দেওয়া হয় নাই। যে বিষয়টা আমরা পূর্বেই আলোচনা করলাম, এই বিষয়গুলা মাথায় রেখেই আইনে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। কারণ অনেক প্রতিষ্ঠান বা সকল প্রতিষ্ঠানে যেগুলা বিশেষ করে প্রোডাকশন ভিত্তিতে পরিচালিত হয়, প্রোডাকশনের কাজে পরিচালিত হয়, সেগুলা সকল দিনই খোলা থাকে, রোটেশন ভিত্তিতে খোলা থাকে। ফলে কারো না কারোর সাপ্তাহিক ছুটির দিন উৎসব ছুটি পড়বেই, এর জন্য তাকে আবার ভিন্নভাবে ছুটি দেওয়ার সুযোগ নেই। ফলে সাপ্তাহিক ছুটি এবং উৎসব ছুটি যদি একই দিন পড়ে সেক্ষেত্রে একই দিনেই 2টা ছুটি ভোগ করা হইবে বা পালিত হইবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমি আশা করছি আজকে এই আলোচনার মাধ্যমে আপনারা যে ধারণা পেলেন তা আপনার প্রফেশনাল লাইফে বিশেষ ভূমিকা পালনে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে।